নমস্কার বন্ধুরা, আজকে আমরা লেডি কনস্টেবলের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? ক্যালসিফেরল কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম? এটা হচ্ছে ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো সাংকেতিক ভাষায় হর্সকে এই আকারে লেখা যায়, চেয়ারকে এই আকারে লেখা যায়, রিপোর্টকে এই আকারে লেখা যায়, তাহলে রিসার্চকে কী আকারে লেখা যাবে সেটা জিজ্ঞাসা করেছে। যদি বোঝার চেষ্টা করো, এখানে প্রত্যেকটা লেটার ওয়াইজ নাম্বারিং করেছে। কেমন? এখানে দেখো আর দিয়েছে, আর এর মান এখানে 1 দিয়েছে। এখানেও দেখো আর দিয়েছে, আর এর মান এখানে 1 দিয়েছে। এখানেও দেখো আর দিয়েছে, এখানে আর এর মান 1 দিয়েছে। মানে প্রত্যেকটা লেটার ওয়াইজ এখানে নাম্বারিং করেছে। তাহলে এখানে আর এর মান কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে, কারণ কি এখানে আর এর মান 1 দেওয়া আছে। আচ্ছা, ইর মান কত হয়ে যাচ্ছে? ই এখানে সেকেন্ড এখানে দেওয়া আছে, দেখো ইর মান এখানে 5 হয়ে যাচ্ছে। এস এর মান কত হয়ে যাচ্ছে? এস কোথায় আছে দেখো, এখানে এস আছে। এস এর মান কত হয়ে যাচ্ছে? 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর এখানে ই আছে। ই মানে এখানে দেখো 5 আমরা বার করেছি প্রথমে। তারপর এ মানে কত হয়ে যাচ্ছে? এ কোথায় আছে দেখো, এখানে এ আছে মাঝখানে। এ মানে কত হচ্ছে? 9 হয়ে যাচ্ছে। আর আছে আবার, আর মানে প্রথমেই বার করেছি 1 হয়ে যাচ্ছে। সি কোথায় আছে দেখো, সি আছে এই প্রথমে। সি মানে কত হচ্ছে? 0। আচ্ছা, এইচ মানে কত? এইচ এখানে দেখো প্রথমে আছে, এইচ মানে হচ্ছে তোমার 3। এটা কোথায় আছে দেখো, এটা যদি ভালো করে খেয়াল করো অপশান ডিতে আছে। দেখো 103, 103 এগুলো দুটো হচ্ছে না, এখানে 69 দিয়েছে, এখানে 59। দেখো এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রতম মান কোনটি? যদি বোঝার চেষ্টা করো, এখানে 0.5 দিয়েছে, 0.5 স্কোয়ার করেছে, 0.5 গুণিত 0.5। সেক্ষেত্রে দুটো সংখ্যার আগে পয়েন্ট বসবে, মানে 5 5 কত হচ্ছে? 25। দুটো সংখ্যার আগে পয়েন্ট বসে গেল। আচ্ছা, এইটার ক্ষেত্রে কী হচ্ছে, বেসিক্যালি এটাকে কিউব রুট করেছে, 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2। এটাকে যদি আমি রুট করি সেক্ষেত্রে তোমার 0.2 আসবে, বুঝতে পারছো? মানে 0.2 হয়ে যাচ্ছে। এরপরে তুমি জিরো আনতেও পারো, নাও আনতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর 0.23 আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কী হচ্ছে? 49-এর ক্ষেত্রে 0.7 স্কোয়ার করেছে, 0.7 ইন্টু 0.7 করলে তোমার বেসিক্যালি রুটে এটা আসে, বুঝতে পারছো? মানে এটাকে যদি আমি রুট করি সেক্ষেত্রে কত আসবে? 0.7 আসবে। তারপর তুমি জিরো আনতেই পারো, কোনো অসুবিধা নেই। আমাকে জিজ্ঞাসা করছে ক্ষুদ্রতম মান কোনটা? ক্ষুদ্রতম কোনটা? 0.2। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, শ্যাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর একটা ছোট্ট ডায়াগ্রাম তৈরি করছি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। শ্যাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর, ধরো এই মাঝখানটায় তার বাড়ি ধরে নিচ্ছি, এটা তার হোম হয়ে যাচ্ছে, মাঝখানটায় তার বাড়ি হয়ে যাচ্ছে। সে কী করেছে? পশ্চিম দিকে 40 মিটার গেছে, 40 মিটার এইখানে এসছে, ধরো এই পজিশানে এসছে এখন। তারপর ডান দিকে ঘুরে 60 মিটার গেল, এখান থেকে সে ডান দিকে ঘুরে এই 60 মিটার গেল, মানে এখন সে এই পজিশানে আছে। সেখান থেকে সে বাঁ দিকে ঘুরে আরও 50 মিটার যাওয়ার পর, বাঁ দিকে ঘুরে এই 50 মিটার গেছে। যাওয়ার পর আবার পরপর দুবার বাঁ দিকে ঘুরে 80 মিটার আর 30 মিটার গেল, পরপর দুবার বাঁ দিকে ঘুরেছে। ধরো এই বাঁ দিকে ঘুরে সে প্রথমে 80 মিটার গেছে, তারপর বাঁ দিকে ঘুরে সে 30 মিটার গেছে। আচ্ছা, তারপরে আবার সে বাঁ দিকে ঘুরে চলতে শুরু করলো, বাঁ দিকে ঘুরে চলতে শুরু করলো, মানে এই পজিশানে সে চলতে শুরু করলো, এই দিকে সে চলা শুরু করেছে, ঠিক আছে? এখন শ্যামের অভিমুখ কোন দিকে? শ্যাম কোন দিকে হাঁটছে? বুঝতে পারছো, এটা নর্থের দিকে হাঁটছে, নর্থের দিকে হাঁটছে, যার কারণে এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো, সে নর্থের দিকে হাঁটছে, অপশান এখানে এ কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। তাদের বর্তমান বয়স কত বছর? যদি বোঝার চেষ্টা করো, এখানে আমরা অপশান টেস্ট করব। পিতার বয়স যদি 36 হয়, পুত্রের বয়স তাহলে 14 বছর হচ্ছে। কত বছর পরে পিতার বয়সের সমান হবে পুত্রের বয়স? 36 থেকে তুমি 14 বাদ দিয়ে দাও, কত হয়ে যাচ্ছে? 22 বছর। তাহলে পুত্রের বয়স 22 বছর পরে পিতার বয়সের সমান হবে, বুঝতে পারছো? আচ্ছা, পুত্রের বয়স যদি 22 বছর অ্যাড করা হয় তাহলে পিতার বয়সে তো 22 বছর বাড়বে, বুঝতে পারছো? তাহলে দু জায়গায় আমাকে 22 যোগ করতে হচ্ছে। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? এখানে 8 আর এখানে তোমার 5, 58 বাড়ছে, 58 হচ্ছে। আর এখানে কত হয়ে যাচ্ছে তোমার?
ছয়, এখানে 3, দুটোকে যোগ করলে কত হচ্ছে? এই দুটোকে যোগ করলে তোমার হয়ে যাচ্ছে 8 6 14, 4, হাতে থাকলো তোমার 1, এখানে 9 হয়ে যাচ্ছে, 94 বছর। এটা কি 110-এর সমান হচ্ছে? এটা কি মিলছে? মিলছে না, যার কারণে এখানে তোমার অপশানে হচ্ছে না। অপশান বিটা কীভাবে টেস্ট করব? ওই একই প্রসেসে করব, বুঝতে পারছো? পিতার বয়স 45 বছর, পুত্রের বয়স 5 বছর, তাহলে কত বছর পরে পিতার বয়সের সমান হবে? পুত্রের বয়স 40 বছর পরে। তাহলে পুত্রের বয়সের সাথে আমরা 40 যোগ করব। আচ্ছা, পুত্রের বয়স 40 বছর বাড়লে পিতার বয়সও তো 40 বছর বাড়বে, তাহলে পিতার বয়সে 40 বছর যোগ করে দেবো। সেক্ষেত্রে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যোগ করো সব কটাকে। এখানে কত যাচ্ছে? 45 বছর, বুঝতে পারছো? আর এই পারে কত হয়ে যাচ্ছে তোমার? 85 বছর। দুটোকে যোগ করো, দুটোকে যোগ করলে কি 110-এর সমান আসবে? আসবে না, যার কারণে এখানে তোমার অপশান বিও হচ্ছে না। আচ্ছা, অপশান সিটাকে কীভাবে টেস্ট করবো? ওই একই প্রসেস। পিতার বয়স 40 বছর, পুত্রের বয়স 10 বছর। আচ্ছা, তাহলে কত বছর পরে পিতার বয়সের সমান হবে পুত্রের বয়স? 40 থেকে 10 বাদ দিয়ে দাও, 30 বছর পরে। তাহলে পুত্রের বয়স কত যোগ করব? 30 যোগ করব। আর পিতার বয়স কত যোগ করব? পিতার বয়সও 30 যোগ করব, বুঝতে পারছো? দুটোকে যোগ করলে কত হচ্ছে? পিতার বয়স হয়ে যাচ্ছে তোমার 70 বছর, আর পুত্রের বয়স কত হয়ে যাচ্ছে তোমার? 40 বছর। এই দুটোকে যোগ করে দেখো, 110 এসে যাচ্ছে, তাই তো? 110 এসে যাচ্ছে, মিলে যাচ্ছে। এখানে দেখো দুজনের বয়সের সমষ্টি কত? 110 বছর বলে দেওয়া আছে, মিলে যাচ্ছে। যেহেতু এখানে মিলে যাচ্ছে, তাহলে এখানে তোমার অপশান সিও কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতে কোন রাজ্যে অবস্থিত? এটা বেসিক্যালি কেরালাতে অবস্থিত। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ছবিতে এক ভদ্রমহিলার দিকে লক্ষ্য করে সোমা বাস্তবকে বলল, আমি হলাম এই ভদ্রমহিলার একমাত্র কন্যা এবং এর পুত্র হলো তোমার মামা। সোমা বাস্তবের বাবার কে হন? যদি বোঝার চেষ্টা করো, এখানে একটা ছবি আছে, ভদ্রমহিলার ছবি। এই ভদ্রমহিলার দিকে, ছবির দিকে তাকিয়ে সোমা বলল, আমি হলাম এই ভদ্রমহিলার একমাত্র কন্যা। সোমা হয়ে যাচ্ছে এই ভদ্রমহিলার কন্যা এবং এর পুত্র হলো তোমার মামা। মানে এই ছবির ছেলে, মানে সোমার ভাই হয়ে যাচ্ছে বাস্তবের মামা। মানে কি, সোমার ছেলে হয়ে যাচ্ছে বাস্তব, বাস্তব কী হয়ে যাচ্ছে? সোমার ছেলে। আচ্ছা, তারপর আমাকে জিজ্ঞাসা করেছে সোমা বাস্তবের বাবার কে হন? বাস্তবের বাবা, যদি বোঝার চেষ্টা করো, সোমার সাথে একজনের বিয়ে হয়েছে, বাস্তবের বাবার বিয়ে হয়েছে, বাস্তবের বাবার সাথে সোমার রিলেশানকে জিজ্ঞাসা করেছে। বাস্তবের বাবার সাথে সোমার রিলেশান কী হবে? স্ত্রী হবে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে, বুঝতে পারলে? শুধু তোমাকে ডায়াগ্রামটা বানাতে হবে, তারপর অটোমেটিক তোমার অ্যান্সার চলে আসবে। পরবর্তী প্রশ্ন, ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যেতে পারে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 52টা মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কটা করে আছে জিজ্ঞাসা করেছে। যদি বোঝার চেষ্টা করো, 1 টাকা আছে আর 50 পয়সা আছে, এদের রেশিও কত বলে দিয়েছে? এদের মূল্যের অনুপাত কত বলে দিয়েছে? মূল্যের অনুপাত বলে দিয়েছে 3:5, মানে এটা টাকার অনুপাত, বুঝতে পারছো? টাকা থেকে যদি আমি কয়েনে নিয়ে যেতে চাই, টাকা থেকে যদি আমি কয়েনে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? এখানে দেখো 1 টাকার কয়েন 3টে আছে, বুঝতে পারছো? এদের মূল্যের অনুপাত কত হবে? তাহলে এখানে 3টে কয়েন আছে, বুঝতে পারছো? 1 টাকার কয়েন কটা আছে? 3টে আছে। আচ্ছা, 50 পয়সা করে 5 টাকা আছে, তাহলে টোটাল কটা কয়েন আছে তোমরা বার করো। 5 টাকা আছে টোটাল, 5 টাকা আছে 50 পয়সা করে, কটা কয়েন আছে? বুঝতে পারছো, 10টা কয়েন আছে। তাহলে এদের কয়েনের অনুপাত হয়ে যাচ্ছে 3:10, 3:10 হয়ে যাচ্ছে এদের কয়েনের অনুপাত। আচ্ছা, এখানে এই দুটোকে যদি যোগ করো, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 13 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর 13 ভ্যালু কত দেওয়া আছে? এখানে 52 দেওয়া আছে। আর আমাকে জিজ্ঞাসা করেছে কোন প্রকার মুদ্রা কটা করে আছে। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে প্রথম বেসিক্যালি 1 টাকার কয়েন বেরিয়ে যাচ্ছে। আর যদি আমি এটাকে 52/13কে 10 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কত কী বেরিয়ে যাচ্ছে? সেক্ষেত্রে আমার বেসিক্যালি 50 পয়সার কয়েন কটা আছে সেটা বেরিয়ে যাচ্ছে। যদি এটাকে সলভ করি, 4 13 52, 3 4 12, 12খানা 1 টাকার কয়েন আছে। আর এখানেও যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 4 13 52,
এখানে 4 10 40, 40খানা তোমার 50 পয়সার কয়েন আছে। এখানে দেখো অপশান এতে আছে 12 আর 40, এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি বোঝার চেষ্টা করো, 8 স্কোয়ার কত? 64। সেই রকমই 80 স্কোয়ার কত? 64 আর 00। এখানে যদি ভালো করে খেয়াল করো, এটা এর কাছাকাছি। যদি আমি 6351 বাদ দিয়ে দিই এখান থেকে, কত পড়ে থাকবে? যদি দেখো এখানে 9 আর এখানে 4 পড়ে আছে, মানে 49 পড়ে আছে। যদি এর সাথে আমি 49 অ্যাড করে দিই, সেক্ষেত্রে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। বুঝতে পারছো? 80 স্কোয়ার হয়ে যাবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, নিচের শব্দগুলিকে সঠিক অর্থব্যয় অনুক্রমে সাজাও। সর্বপ্রথম আমাদের কি করতে হয়? পড়াশোনা করতে হয়। পড়াশোনা করার পর আমাদের আবেদন করতে হয়। আবেদন করার পর আমাদের পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়ার পর আমাদের নিয়োগ হয়। নিয়োগ হওয়ার পরে আমাদের উপার্জন শুরু হয়। বুঝতে পারছো? সর্বপ্রথম আমাদের কী করতে হচ্ছে? পড়াশোনা করতে হচ্ছে। এই রকম অনুযায়ী আমাদের পুরোপুরি সাজাতে বলেছে। বুঝতে পারছো? আগে পড়াশোনা, তারপর আবেদন, তারপর পরীক্ষা, তারপর নিয়োগপত্র, তারপর উপার্জন। এটা যেটাতে হবে সেই অনুযায়ী তোমার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? বাজেট পেশ কে করে? অর্থমন্ত্রী করে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। অর্থমন্ত্রী সবসময় বাজেট পেশ করে। পরবর্তী প্রশ্ন, কোনো সাংকেতিক ভাষায় লাল যদি সাদা হয়, সাদা যদি কালো হয়, কালো যদি বাদামি হয়, বাদামি যদি সবুজ হয়, সবুজ যদি নীল হয়, নীল যদি বেগুনি হয়, তবে দুধের রং কী হবে? দুধের রং হয় কি? সাদা। এখানে সাদার সংকেত কি আমাকে দেখতে হবে? এখানে দেখো সাদা যদি কালো হয়, মানে কী হবে? কালো হবে। বুঝতে পারছো? সাদা সংকেত কি বলে দেওয়া আছে? কালো বলে দেওয়া আছে। এখানে দেখো অপশান ডিতে আছে কালো। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এত এর বর্গমূল নির্ণয় করো। 6 4 6 6 8 4 9। সেক্ষেত্রে দুটো দুটো করে সংখ্যা আসছে। তাহলে প্রথমে কী হবে? 2 2 4 হবে, তাই তো? এখানে পড়ে থাকছে তোমার বেসিক্যালি 2 আর 46 লেবে যাচ্ছে। এখানে 2 ডবল কত? 4 হয়ে যাচ্ছে। এখানে এটা চলে আসছে। আচ্ছা, এবার এটা কত দিয়ে যাবে? এটা যদি দেখো তাহলে 6 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে গেলে একটু বেশি হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এটা 5 দিয়ে যাবে। তাহলে 5 দিয়ে গেলে কত হবে? 5 দিয়ে গেলে এখানে তোমার দেখো 5 5 25-এর 5, হাতে থাকলো 2, এখানে 4 5 20, 20 আর 2 22 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার 1 আর এখানে তোমার হয়ে যাচ্ছে 2। আবার কত লাগছে? 68। তাহলে এখানে যদি ভালো করে খেয়াল করো, এখানে প্রথম সংখ্যা দুটো 25 হচ্ছে। বুঝতে পারছো? প্রথম সংখ্যা দুটো 25 হচ্ছে। তাহলে আর কিছু দেখার দরকারই নেই আমাদের। এখানে তোমার এইটায় ক্লিক করে এগিয়ে যাব। আর কোথাও 25 নেই। বুঝতে পারছো? এখানে তোমার অপশান ডি ক্লিক করে এগিয়ে যাব। আর আমাদের সলভ করতেই হচ্ছে না, প্রথম দুটো সংখ্যা চলে এসছে। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 ও 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? বেসিক্যালি এখানে বৃহত্তম সংখ্যা বলেছে। তাহলে আমরা বড় সংখ্যা দিয়ে টেস্ট করব। তাহলে 20 দিয়ে যদি প্রথমে ভাগ করি, 303কে যদি 20 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। কিন্তু 207কে যদি ভাগ করি, সেক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। এক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু 3 ভাগশেষ হচ্ছে না। এখানে তোমার অপশান ডি হচ্ছে না। তারপরে বড় সংখ্যা কোনটা আছে? 17 আছে। 17 দিয়ে আমরা চেক করব। সেক্ষেত্রে 303 17 দিয়ে যদি ভাগ করি, 17 একে 17, আর এখানে তোমার 3, এখানে তোমার 1 পড়ে আছে, আবার 3 লেগে যাচ্ছে। আচ্ছা, 7 17 119, কারণ কি 8 17 136 বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো 4 আর এখানে 1, মানে 14 ভাগশেষ পড়ে আছে। এখানে 3 ভাগশেষ নেই। এখানে তোমার অপশান বিও হচ্ছে না। তাহলে আমরা অপশান সি চেক করব, 15 দিয়ে যাচ্ছে কি না সেটা চেক করে দেখব। আচ্ছা, 303-এর ক্ষেত্রে কিন্তু 3 ভাগশেষ থেকে যাচ্ছে। কিন্তু 207কে যদি 15 দিয়ে ভাগ করো, 207কে যদি তুমি 15 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে 15 একে 15, এখানে কত পড়ে আছে? 5 আর এখানে 7। আচ্ছা, 3 15 45, 4 15 60, মানে 3 15 কত হয়ে যাচ্ছে? 45। কত পড়ে থাকছে এখানে? 2 আর এখানে 1, 12 ভাগশেষ পড়ে থাকছে। তার মানে এখানে অপশান সিও হচ্ছে না। তাহলে এখানে অপশান এই হবে। তাও একবার টেস্ট করে দেখে নাও। যদি তুমি 303কে যদি তুমি ভাগ করতে 12 দিয়ে, সেক্ষেত্রে 12 দুগুণে 24 হয়ে যেত। আচ্ছা, এখানে কত পড়ে থাকছে? 6 আর এখানে 3, 5 12 কত হয়ে যাচ্ছে? 60। এখানে 3 ভাগশেষ থেকে যাচ্ছে।
আচ্ছা 207-এর ক্ষেত্রেও যদি চেক করে দেখি, 207কে যদি 12 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কী হবে? আচ্ছা 12 একে কত হচ্ছে 12, এখানে 8 পড়ে আছে, এখানে 7 পড়ে আছে। আচ্ছা কত হচ্ছে এবার যদি দেখো 7 12 84, 8 12 7 12 84 হয়ে যাচ্ছে, 8 12 96। আচ্ছা এখানে দেখো 3 পড়ে আছে ভাগশেষ, এখানেও 3 ভাগশেষ, আবার এখানেও 3 ভাগশেষ। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। জাস্ট এটা চেক করতে হবে, আর কিছুই না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।